আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ 12 বছর যাবৎ আমরা এই সরকারি কর্মচারীরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। 2015 সালে যে বেতন কমিশন গঠন হয়েছিল সেখানে শুভঙ্করের ফাঁকির ন্যায় আমাদেরকে মূলা ধরিয়ে দেওয়ার মতো অবস্থা একটা পে স্কেল আমাদেরকে নামমাত্র নামে ঘোষণা করেছিলেন সরকার। আমরা দীর্ঘ এই 12 বছর রাজপথে সকল কর্মচারী সংগঠনগুলো এবং কর্মচারী নেতৃবৃন্দ ভাই বোনদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমেও আমরা আমাদের দাবি দেওয়ারগুলো বিগত গভর্নমেন্টকে শুনাইতে পারি নাই। তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। আমাদের সরকারি কর্মচারীদের কোনো দাবি দেওয়া তারা মাথায় নেননি এবং তা পূরণেরও কোনো চিন্তা ভাবনা করেননি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবং সংগ্রামী সাংবাদিক ভাইরা, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের দেশে আমরা দ্বিতীয়বারের মতো গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য যে সরকারকে আমরা গঠন করেছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, এই ইন্টেরিয়াল গভর্নমেন্টের কাছেও এসে আমরা অনেক দফায় দফায় আমরা রাজপথে আন্দোলন করে তারপরে এই ইন্টেরিয়াল গভর্নমেন্ট আমাদের কথা মাথায় রেখেই একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছিলেন এবং সেই বেতন কমিশনে বাংলাদেশের সকল সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতৃবৃন্দদের সাথে এই বেতন কমিশন আপনার দফায় দফায় সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন এবং আমরা আমাদের সকল কর্মচারীরা যার যার দাবি পেশ করেছিলাম সেই বেতন কমিশনের কাছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আমরা বেতন কমিশনের সাথে আমাদের টিম নিয়ে আমরা সাক্ষাৎ করেছিলাম সচিবালয়ে এবং আমরা আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য যেই দাবি, সেই দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি নিম্নআয়ের কর্মচারীদের পক্ষ থেকে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা বেতন কমিশনে আমাদের সুপারিশ জমা দেওয়ার পরে হঠাৎ করেই মাননীয় অর্থ উপদেষ্টার একটি বিরূপ মন্তব্যের কারণে সারা দেশে আবার সরকারি কর্মচারীদের সেই আন্দোলন আবার শুরু হয়। তিনি বিরূপ মন্তব্য করেছিলেন যে এই গভর্নমেন্টের সময় এই পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়, আগামী গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট আসলে আমাদের এই দাবি দেওয়া নিয়ে তারা কাজ করবেন। সারা দেশে কর্মচারীরা খুবই ফেটে পড়েন এবং দফায় দফায় আমরা রাজপথে আন্দোলন করি এবং সর্বশেষ আমরা জাতীয় সমাবেশের মাধ্যমে সরকারকে আবারও অবগত করি যে অনতিবিলম্বে আমাদের এই দাবি না মানা হলে আমরা আরও কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই জাতীয় সমাবেশের পরে এই গভর্নমেন্ট এই ফেব্রুয়ারিতে তাদের বেতন কমিশনের সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী, আমরা অত্যন্ত অধীর আগ্রহে বসে আছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই সুপারিশকৃত পে স্কেল খুবই তাড়াতাড়ি বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেবেন। প্রজ্ঞাপন দিয়ে নির্বাচনের আগেই আমরা তার বাস্তবায়ন চেয়েছি এবং চাই। কিন্তু গত পরশুদিন জ্বালানি উপদেষ্টার এক মন্তব্যের কারণে আবার সারা দেশের কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েছে এবং সারা দেশের কর্মচারীদের মাঝে খুব অসন্তোষ এবং ঘৃণার সৃষ্টি হয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি জাতীয় বেতন স্কেলের জন্য। সেখানে আমাদের জ্বালানি উপদেষ্টা, আপনারা দেখেছেন ইউটিউবে, বিভিন্ন পত্রিকায় এবং টেলিভিশনের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন আপনারা যে উনি আবারও সেই কালক্ষেপণের পায়তারা যে সামনে কিছুদিন আছে আমরা হয়তো এই পে কমিশন বাস্তবায়ন করতে পারবো না, আগামী গভর্নমেন্ট এসে হয়তো বাস্তবায়ন করবে। আমরা এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি সারা দেশের সরকারি কর্মচারীরা। আমরা চাই এই নির্বাচনের আগেই জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি হবে এবং আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে যেন আমরা আমাদের এই জাতীয় বেতন স্কেলের বেতনের সুবিধা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভোগ করতে পারে, সেই লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। সারা দেশের কর্মচারীরা এখনও খুবই অসন্তোষ প্রকাশ করছে। আমরা যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে কিন্তু আমরা আরও কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হব। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আমি বলতে চাই যদি আমাদের দাবি
আমাদের দাবি নির্বাচনের আগে বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের একটা কর্মসূচি এখানেই ঘোষণা করব। সেটা হলো আগামী 2টি প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা সেই কমিশন বরাবর মন্ত্রিপরিষদ সচিব বরাবর স্মারকলিপি প্রদান করব, যেন 2 তারিখ থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা যেন আমাদের এই প্রাণের দাবি, আমাদের এত পরিশ্রমের দাবি, সেই দাবি যেন প্রজ্ঞাপন আকারে তার সুফল আমরা ভোগ করতে পারি। আপনাদের ক্ষুরধার লিখনির মাধ্যমে এবং এসবিএনএস এর বাইরে যারা আছেন তাদের সঠিক জায়গায় সঠিক নিউজ পাঠানোর জন্য আমরা চাই না আমরা রাজপথে আবার নেমে আসি সামনে নির্বাচন। একটা জিনিস খেয়াল করে দেখেন যে নির্বাচনে কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তারা কিন্তু বিরাট ভূমিকা পালন করবে। এই নির্বাচনের ব্যাঘাত ঘটিয়ে যদি আপনারা আমাদের মাঠে নামাইতে চান তার দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে। আমরা সরকারি কর্মচারীরা চাই না সারা বাংলাদেশে যে সুষ্ঠু পরিবেশের নির্বাচন আগামীতে হতে যাচ্ছে, 12 তারিখে হতে যাচ্ছে, আমরা সবাই চাই দীর্ঘদিন পরে দেশের জনগণ গণতন্ত্র ফিরে পেয়ে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যে ভোটদান করবেন এবং আমরাও তার অংশীদার হিসাবে সরকারি কর্মচারীরা এই সরকারকে, নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করতে সবসময় প্রস্তুত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু আমাদের প্রাণের দাবি একটাই, আমাদের নির্বাচন আগে প্রজ্ঞাপন চাই এবং অনতিবিলম্বে 1 ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের বেতন কার্যকর চাই। সবাইকে ধন্যবাদ। আমি আজকে এখানে উপস্থিত আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন মন্ত্রণালয়ের নেতৃবৃন্দগণ আমাদের মাঝে উপস্থিত আছেন। সবার নাম আমি বলতে চাচ্ছি না, এখানে সবাই নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দগণ এখানে উপস্থিত আছেন। প্রতিটা দপ্তরের সভাপতি সেক্রেটারিগণ এখানে উপস্থিত আছেন এবং তাদের সাথে আমাদের এই যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং আবারও বলছে এসবিএনএস এর নেতৃবৃন্দ, এসবিএনএস সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক মেহনতি মানুষের। আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন করার যেই হলো, সেটার কারণ হলো যে দীর্ঘ 6 মাস পর্যন্ত সরকার একটা পে কমিশন গঠন করলো। সেই পে কমিশন দীর্ঘ 6 মাস পর্যন্ত বিভিন্ন সংগঠনের সাথে মতামত নিল, সচিব কমিটির সাথে মতামত নিল। সবার মতামতের ভিত্তিতে তারা একটা পে কমিশন রেডি করে চূড়ান্ত পর্যায়ে একটি রিপোর্ট পেশ করলেন প্রধান উপদেষ্টার বরাবরে। আপনারা সেটা অবগত আছেন এবং আপনারা জানেন। আমরা সেই লক্ষ্যে সরকারি কর্মচারীরা যারা আছি সবাই অধীর আগ্রহ ছিলাম যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই আমাদের প্রজ্ঞাপনটা জারি হবে। কিন্তু দুঃখের বিষয়, গত পরশুদিন জ্বালানি উপদেষ্টা কুরাই সংক্রান্ত কমিটির মিটিং থেকে বের হয়ে উনি মিডিয়ার সামনে একটি বক্তব্য দিলেন। সেই বক্তব্যের কারণে সারা বাংলাদেশের কর্মচারীরা আজকে একটি ক্ষোভে ফেটে পড়েছেন যে এতদিন সরকার কি করলো আর জ্বালানি উপদেষ্টা কি বলল। আজকে এই জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কারণে বাংলাদেশের সরকারি কর্মচারীদের যেই ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভের কারণে সরকারি প্রত্যেকটা দপ্তরে আজকে দেখেছেন বিভিন্ন জায়গায় গণমিছিল, বিক্ষোভ মিছিল সৃষ্টি হয়েছে এবং কি এটার পরিবর্তে আরও কঠিন কর্মসূচি আসতে পারে। সেই কঠিন কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরের কি পর্যায়ে চলে যাবে আমাদের সেটা জানার মতন নাই। আমরা কর্মচারীদের কাছে বলতে পারতেছি না। এখন এর দায়িত্ব বর্তমান সরকার এবং জ্বালানি উপদেষ্টা নিতে হবে। এই দায়িত্ব কোনো সরকারি কর্মচারী সংগঠনে নিতে পারবে না। কারণ এই যে 6 মাস পর্যন্ত 21 সদস্য বিশিষ্ট পে কমিশন বেতন নিল, তারা অনারিয়াম ভাতা নিল, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পে কমিশন গঠন করে একটি চূড়ান্ত রিপোর্ট পেশ করলো। আজকে সেই রিপোর্ট আলোর মুখ দেখবে না, তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দেওয়া যাবে, আগামী সরকার এটা দেখবে। এটা কোনো বাংলার কর্মচারীরা মেনে নেবে না।